इल्मे चंदा के बेशतर खानी जो आमुलदार तुनिस्ते नादानी बामुहक्किक बुआद नादनिशमन चरू पाए बरु के ताबे जा বাগদাদ শহরের বিশ্ববিখ্যাত মাদ্রাসায় নিজামিয়ায় অনেকগুলো ছাত্র লেখাপড়া করে। তার মধ্যে মেধাবী ছাত্রদের তালিকায় 1 নম্বরে ছিলেন। ওই ছাত্র প্রতিদিন ক্লাসের পিছনে বসে, একদম লাস্টের বেঞ্চে বসে। উস্তাদ প্রতিদিন ডেকে বলে, বাজান রে, তুমি কেন আমার কথা শোনো না? প্রতিদিন আমি তোমাকে রিকোয়েস্ট করি, তুমি আমার কথা শোনো না, তুমি প্রতিদিন পিছনের টেবিলে বসো কেন? উস্তাদের কথায় এইবার উস্তাদ যখন এইরকম ভাবে কথা বলতেছে, বলে, উস্তাদজি রাগ করবেন না, মনক্ষুণ্ণ হবেন না। উস্তাদ, প্রতিদিন আমি বাড়ি থেকে ক্লাস টাইমের 2 ঘন্টা আগে বের হই, প্রথম টেবিলে বসার জন্য, আপনার ওয়াদা রক্ষা করার জন্য। কিন্তু উস্তাদজি, আমি যখন রাস্তার মধ্যে বের হই, 1টা নয় 2টা নয়, শত সহস্র লক্ষ লক্ষ ফেরেশতারা আমার রাস্তার মধ্যে স্বাগতম দেওয়ার জন্য, আমাকে সুস্বাগতম দেওয়ার জন্য, আমাকে সম্মান করার জন্য, আমাকে ভালোবেসে তারা তাদের নূরের পর্দা বিছাই দেয়, পর বিছাই দেয়। সেই পরগুলো আস্তে আস্তে সরাই দিয়ে আস্তে 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 আমি ফার্স্ট টেবিলে বসতে পারি না, আমার পিছনের টেবিলে বসতে হয়। ওস্তাদ ছাত্রের মুখে কথা শোনার পর 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বের হচ্ছে, আর হাদিসের কথা মনে পড়েছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আসমানের নূরের ফেরেশতারা খুশি হয়ে একজন তালেবে ইলমের পায়ের নিচে নূরের পর্দা বিছাই দেয়। রে আমার ছাত্র, আয় আমার বুকে আয় রে। বুকের সাথে জড়ায় ধরে বলতেছে, তুই তো সেই রসুলের হাদিসের কায়েল হয়ে গেছিস রে। রে আমার ছাত্ররা, দেখো দেখো, তোমরা যদি জান্নাতি কোনো ছাত্র দেখতে চাও, আমার এই ছাত্রর দিকে তাকাও। সেই ছাত্র আর কেউ নয়, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। ইলমে চান্দা के बेशतर खानी जो आमुलदार तुनिस्ते नादानी बामुहक्किक बुआद नादनिशमन चरू पाए बरु के ताबे जा। ও বন্ধু, ইলম তো অনেকেই শিখে, বিদ্যা তো অনেকেই অর্জন করে, কিন্তু ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির মতো কয়জন ছাত্র আমরা মাদ্রাসা থেকে তৈরি করতে পারি? কয়জন ছাত্র আমরা ইউনিভার্সিটি থেকে তৈরি করতে পারি? ও মুসলমান, আজকেও যদি কোরআন প্রেমী কোনো ছাত্র হয়ে থাকো, আজকেও যদি কেউ পরিপূর্ণ রসুলের আদর্শে বড় হয়ে থাকো, তোমার পায়ের নিচেও ফেরেশতারা এসে পর বিছায় দেবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যদি দেশের সম্পদ লুণ্ঠন করে, যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, তাহলে সেইটা শিক্ষাই জাতির মেরুদণ্ড হইতে পারে না। আমি যা বলতে চাই, এটা শিক্ষা নামের কুশিক্ষা। এই জন্য এই নাস্তিকদের অনুসরণ করা যাবে না। মা বাবার সেবা করেন। আজকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে ভেঙে ফেলা হয়েছে। ডাক্তার জাফর ইকবাল, মুরগিচূড়া শাহরিয়ার কবিরের মতো বিখ্যাত বিখ্যাত বদমাশরা, এরা মানুষদেরকে আদি শিখায়। আদি বলে মানুষের শুরুটা হয়েছিল বানর থেকে,
মানুষরা বানর থেকে পয়দা। মানুষ কার থেকে পয়দা? বানর থেকে পয়দা। যারা এই সমস্ত কথা বলে আমি মনে করি তারাই হলো বানরের বংশধর। তারা কি? বানরের বংশধর। এজন্য খুব সাবধান মুসলমান। এখন ঈমান রাখা বড় দায়। বলতেছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? যেই শিক্ষার মাধ্যমে সন্তান তার মা বাবার সে সম্মান করতে পারে। একটা মানুষ বড়দেরকে শ্রদ্ধা করতে পারে, ছোটদেরকে স্নেহ করতে পারে, সেইটাই শিক্ষায় জাতির মেরুদণ্ড হইতে পারে। এর বাইরে যত শিক্ষা আছে এটা সুশিক্ষা হতে পারে না, এটা কুশিক্ষা। কথা বলেন ঠিক কিনা? সকল অপকর্মের মূল হলো অজ্ঞতা, মূর্খতা, জাহালত। আর এই অজ্ঞতা, মূর্খতা, জাহালতকে দূর করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক যেই শব্দটি নাজিল করেছেন তা হলো ইকরা। তাহলে কি? ইকরা, পড়ো, অর্থাৎ জ্ঞান অর্জন করো। কোন জ্ঞান? যেই জ্ঞান অর্জন করলে তুমি তোমার রবকে চিনতে পারবা। আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে তৈরি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ জ্ঞান অর্জন করো। আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ফরজ বিধান অর্জন করলে কি লাভ, কি ফায়দা? আল্লাহ পাক সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে ঘোষণা করেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে তাদের সম্মান কাল হাসরের ময়দানে বৃদ্ধি করা হবে। জ্ঞান অর্জন করলে আরো কি লাভ? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিদান লিতালিবিল ইলমি। জ্ঞান অর্জন করলে, আসমানি জ্ঞান অর্জন করলে, কুরআনি জ্ঞান অর্জন করলে, হাদিসের জ্ঞান অর্জন করলে আসমানের নূরের ফেরেশতারা ওই ছাত্রের পায়ের নিচে নূরের পর বিছায় দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাগদাদ শহরের প্রসিদ্ধ মাদ্রাসায়ে নিজামিয়া, এই মাদ্রাসায় লেখাপড়া করত অনেকগুলো ছেলেপেলে। এই অনেকগুলো ছাত্রদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত মেধাবী, অত্যন্ত বুদ্ধিমান, যার বুদ্ধির কাছে কোনো তুলনা হয় না। প্রতিদিন ক্লাসে হাজিরা দেয় দেরি করে। উস্তাদ তাকে প্রতিদিন রিকোয়েস্ট করে, বাজান রে, ভালো ছাত্র ক্লাসের সামনে না থাকলে পড়াইতে ভালো লাগে না। যারা শিক্ষক আছেন তারা বুঝবেন, ভালো ছাত্র যদি ক্লাসের সামনে না থাকে তাহলে পড়ায় মজা লাগে না। কারণ ভালো ছাত্র অনেক সময় প্রশ্ন করে, প্রশ্ন যখন করে তখন উস্তাদের এলেমের ধার বাড়ে। কি বাড়ে? উস্তাদের এলেমের ধার বাড়ে। আর যদি ছাত্র এইরকম হয়, আমান্না সাল্লাম না, আনাকুম আর জালাকুম, আসলাম আর গেলাম, তাইলে তার হবে না। ওই কোন এলাকায় একটা প্রতিষ্ঠান নতুন হয়েছে, সরকারি প্রতিষ্ঠান, সেইখানে একটা মাত্র শিক্ষক। এই শিক্ষক নিজেও তেমনটা পড়াশোনা জানে না,
ছাত্রদের আর কি শিখাবে? তো উস্তাদ প্রতিদিন এই একটা পড়া শিখাইছে, এরা এক সপ্তাহ যাবত একই পড়া পড়তেছে। এইভাবে গোলেমালে যায় যতদিন, এইভাবে গোলেমালে যায় যতদিন, এইভাবে গোলেমালে যায় যতদিন, এইভাবে গোলেমালে যায় যতদিন, এইভাবে গোলেমালে যায় যতদিন। ছাত্ররা পড়া তো আর নাই, কিসের ABCD এর ক খ কি আছে না আছে, শিক্ষক একটা পড়া দিয়ে গেছে, এইভাবে গোলেমালে যায় যতদিন। এটা পড়তে পড়তে এক সপ্তাহে ছাত্রদের শুধু মুখস্থ হয় নাই, ঠুটস্থ হয়ে গেছে। ঘুমের মধ্যেও বলে এইভাবে গোলেমালে যায় যতদিন, এইভাবে গোলেমালে যায় যতদিন। পাশেই এক কৃষক চাচা, সে তো আর মাস্টার না, এই পড়াগুলো শুনতে শুনতে কৃষকেরও মুখস্থ হয়ে গেছে। আরে বাবা, এই দীর্ঘ এক সপ্তাহ যাবৎ একই পড়া পড়ো, তোমার স্যার কোথায়? বলে স্যার তো নাই, স্যার পড়া দিয়ে বলছে যে আমি আগামী সপ্তাহে দেখা হবে। কি হবে? আগামী সপ্তাহে দেখা হবে। তো বলছে যে বাবা তোমার এই এক পড়া আর ভালো লাগতেছে না, তাহলে কি করতে হবে চাচা? বলছে আমি কি তোমাদের পড়াটা একটু চেঞ্জ করে দিব? বলে দেন দেন, পড়াটা চেঞ্জ করে দেন। এবার কৃষক চাচা এসে পড়া চেঞ্জ করে দিচ্ছে। বলে ফাঁকি ফক্কর দিয়া খাবে কতদিন, ফাঁকি ফক্কর দিয়া খাবে কতদিন। উস্তাদ যখন ক্লাসের মধ্যে আসছে, তখন এই ছাত্রগুলো বলতেছে এই পড়া বলো, তোমার পড়া হয়েছে নাকি? এই বলো তো, দাঁড়াও তো। বলে ফাঁকি ফক্কর দিয়া খাবে কতদিন। বলে আমি তো পড়া এইটা দিই নাই রে, বদমাস তোরা এটা শিখলি কোথায় থেকে? বলে পাশের ওই যে চাচা দেখেন জমি নিরাইতেছে, ওই চাচা আমাদেরকে শিখাইছেন ফাঁকি ফক্কর দিয়া খাবা কতদিন। এইবার মাস্টারের আর বুঝতে বাকি নাই, যে এলাকার লোক বুঝে গেছে যে আমি কি পড়াইতেছি। কথা বুঝছেন না? তো ক্লাসের সামনে যদি ভালো ছাত্র না থাকে, যারা ঠিক মতো ক্লাস করে না, যারা ওই পাইপ বয়া দৌড় মারে, জাংলা ভেঙে দৌড় মারে, কোনো রকম ফাঁকি দিয়ে লাটু খেলে, মার্বেল খেলে, যা এদিক সেদিক ঘোরাফেরা করে, ওরা বড় হয়া কেউ মাটি কাটার ড্রাইভার, কেউ ভ্যানের ড্রাইভার, কেউ রিক্সার ড্রাইভার, কেউ মনে করেন যে ওই রাখাল, এই রকম বিভিন্ন ধরনের রাখাল হয়ে হয়ে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? ভালো ছাত্রের মূল্য আছে না নাই? ও মুসলমান, বাগদাদ শহরের বিশ্ববিখ্যাত মাদ্রাসায় নিজামিয়ায় অনেকগুলো ছাত্র লেখাপড়া করে। তার মধ্যে মেধাবী ছাত্রদের তালিকায় 1 নম্বরে ছিলেন ওই ছাত্র। প্রতিদিন ক্লাসের পিছনে বসে, একদম লাস্টের বেঞ্চে বসে। উস্তাদ প্রতিদিন ডেকে বলে, বাজান রে তুমি কেন আমার কথা শোনো না? প্রতিদিন আমি তোমাকে রিকোয়েস্ট করি, তুমি আমার কথা শোনো না, তুমি প্রতিদিন পিছনের টেবিলে বসো কেন? উস্তাদের কথায় এইবার উস্তাদ যখন এইরকম ভাবে কথা বলতেছে, বলে উস্তাদজি রাগ করবেন না, মনক্ষুণ্ণ হবেন না। উস্তাদ প্রতিদিন আমি বাড়ি থেকে ক্লাস টাইমের 2 ঘন্টা আগে বের হই, প্রথম টেবিলে বসার জন্য, আপনার ওয়াদা রক্ষা করার জন্য। কিন্তু উস্তাদজি আমি যখন রাস্তার মধ্যে বের হই, একটা নয়, 2টা নয়, শত সহস্র লক্ষ লক্ষ ফেরেশতারা আমার রাস্তার মধ্যে স্বাগতম দেওয়ার জন্য, আমাকে সুস্বাগতম দেওয়ার জন্য, আমাকে সম্মান করার জন্য, আমাকে ভালোবেসে তারা তাদের নূরের পর্দা বিছাই দেয়, পর বিছাই দেয়। সেই পরগুলো আস্তে আস্তে সরাই দিয়ে আস্তে 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 আমি ফার্স্ট টেবিলে বসতে পারি না, আমার পিছনের টেবিলে বসতে হয়। উস্তাদ ছাত্রের মুখে কথা শোনার পর 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বের হচ্ছে।
আর হাদিসের কথা মনে পড়েছে, ওয়াইন্নাল মালাইকাতা লাতাযু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আসমানের নূরের ফেরেশতারা খুশি হয়ে একজন তালেবে ইলমের পায়ের নিচে নূরের পর্দা বিছায় দেয়। রে আমার ছাত্র আয় আমার বুকে আয় রে, বুকের সাথে জড়ায় ধরে বলতেছে তুই তো সেই রসুলের হাদিসের কায়েল হয়ে গেছিস রে। রে আমার ছাত্ররা দেখো দেখো, তোমরা যদি জান্নাতি কোনো ছাত্র দেখতে চাও আমার এই ছাত্রর দিকে তাকাও। সেই ছাত্র আর কেউ নয়, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। ইলমে চান্দা কে বেশ তারে খানি, जो আমলদার তো নিসতে নাদানি, বা মুহাক্কিক বুআদে না দানিশমন, চারু পায়ে বরু কে তাবে যা। ও বন্ধু, ইলম তো অনেকেই শিখে, বিদ্যা তো অনেকেই অর্জন করে, কিন্তু ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির মতো কয়জন ছাত্র আমরা মাদ্রাসা থেকে তৈরি করতে পারি? কয়জন ছাত্র আমরা ইউনিভার্সিটি থেকে তৈরি করতে পারি? ও মুসলমান, আজকেও যদি কোরআন প্রেমী কোনো ছাত্র হয়ে থাকো, আজকেও যদি কেউ পরিপূর্ণ রসুলের আদর্শে বড় হয়ে থাকো, তোমার পায়ের নিচেও ফেরেশতারা এসে পর বিছায় দেবে। আল্লাহু আকবার। নূরের ফেরেশতারা পায়ের নিচে পর বিছায় দেওয়া যথাসাধ্য কথা নয়। এটাই হলো প্রকৃত ছাত্র, এটা প্রকৃত শিক্ষা। এর উপরে উন্নত মানের কোন শিক্ষা পৃথিবীর জমিনেতে না। আজকে আমাদের সন্তানরা বিএ পাশ করলে খুশি হই, এমএ পাশ করলে খুশি হই, চা স্টলে বসে, মসজিদে বসে, পার্কে বসে, রাস্তাঘাটে বসে চাচাকে ডেকে বলে, ভাইকে ডেকে বলে, ভাতিজাকে ডেকে বলে, কই গো শুনছো আমার সন্তান বড় শিক্ষিত হয়েছে। কি হয়েছে? আমার বড় সন্তান এমএ পাশ করেছে, আমার সন্তান বিএ পাশ করেছে, আমার সন্তান ডাক্তার হয়েছে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, আমার সন্তান সারা পৃথিবীর সমস্ত পড়া শেষ করেছে, আমার সন্তানের মতো উচ্চমানের শিক্ষিত আর কেউ নাই। সন্তানকে টাকা কামানোর মেশিন বানাইছে, সন্তানকে এসিডিসি বানাইছে, সন্তানকে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। টাকার কোনো অভাব নাই, অট্টালিকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, ফল ফ্রুটের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। কিন্তু মৃত্যুকালে এই ব্যক্তির পাশে দাঁড়াইয়া ওই ইঞ্জিনিয়ার সন্তান, বিএ পাস সন্তান, এমএ পাস সন্তান একবার সূরা ইখলাস পড়ারও ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এক সন্তান বাবা মারা গেছে, মাদ্রাসায় আসছে, হুজুর তাড়াতাড়ি চলেন। কি করতে হবে? বলে যে বাবা মারা গেছে, ধোয়াইতে হবে, জানাজা করতে হবে, দোয়া কালাম পড়তে হবে। বলে আপনি কিছু করেন? বলে হুজুর আমি তো কিছু পারি না। হা হা লাদ্রি, তুমি কোন সম্পদ বানাইলা যেই সম্পদ তোমার মৃত্যুকালে কোনো কাজে আসলো না? সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, ডাক্তার বানাইলাম, পুরা পৃথিবীর সবচাইতে জ্ঞানী বৈজ্ঞানিক বানাইলাম, কিন্তু সন্তান কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। রে মুসলমান, এই সন্তানরা কাল হাসরের ময়দানে তোমার সাথে কি মুআমালা করবে? কোরআন থেকে শোনো। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। এই সন্তানরা কাল হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে রৌদ্রের উত্তপ গরমে যখন
তাদের চেহারাগুলো উলট পালট করে দেওয়া হবে, জাহান্নামের সেক দেওয়া হবে। তখন তারা বলতে থাকবে, ইয়াকুলুনা, তারা বলতে থাকবে, ইয়া লাইতানা, কতই না ভালো হতো, কতই না উত্তম হইতো আমরা যদি রসুলের আদর্শ ফলো করতাম, আমরা যদি আল্লাহ পাকের আনুগত্য করতাম, আমরা যদি আল্লাহর দেওয়া বিধান কোরআনকে মানতাম, আমরা যদি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ দেওয়ার আইন কানুন মানতাম, আমরা যদি হাদিসের অনুসরণ করতাম, তাহলে কতই না ভালো হইতো। তারা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাআদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তারা বলবে, এ মাওলাই কারীম, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি, আমরা আমাদের এমপিদের অনুসরণ করেছি, চেয়ারম্যানের অনুসরণ করেছি, প্রধানমন্ত্রীর অনুসরণ করেছি, বাবা মায়ের অনুসরণ করেছি রে মাওলা, এমনভাবে অনুসরণ করেছি কোনোদিন তারা আমাদেরকে নামাজের আদেশ করে নাই, কোরআন পড়ার হুকুম দেয় নাই, দিনের ফরজিয়াত মাসলাগুলো শেখার জন্য অর্ডার করে নাই, মক্তবে পাঠায় নাই। আমালাই কারীম আল্লাহ, আজকে আমাদের ওই লিডারগুলো কোথায়? আজকে আমাদের ওই বাবা মাগুলো কোথায়, যারা সমস্ত দিন রাত একত্রিত করে কামাই কাজি করে অর্থ সংগ্রহ করে আমাদেরকে বড় বড় ডিগ্রিধারী বানাইছে, আমাদেরকে ইঞ্জিনিয়ার বানাইছে, আমাদেরকে এমএ পাস করাইছে, আমাদেরকে আইএ পাস করাইছে, আমাদেরকে ইঞ্জিনিয়ার বানাইছে, ডক্টরেট বানাইছে রে মাওলা, আমাদের কোনোদিন দিন শিক্ষা দেয়নি। আজকে তারা কোথায়? ওই বাবা মাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, ওই এমপি মন্ত্রীদেরকে আমাদের সামনে নিয়ে আসো, ওই আমাদের সর্দারকে আমাদের সামনে নিয়ে আসো। আজকে তাদের গলায় রশি বান্ধা তাদের সঙ্গে করে আমরা জাহান্নামে যাব। আরো বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদের বাবা মাদেরকে, আয় আল্লাহ আমাদের সর্দারদেরকে, আমাদের বড়দেরকে আল্লাহ তাদের এমন আযাব দেন, তাদের আযাবকে ডবল করে দেন, আর আপনার সর্বোচ্চ অভিসম্পদ তাদের উপর বর্ষিত করো। হাশরের ময়দানে এই অবস্থা হবে মুসলমান ভাইরা রে আমার। হাশরের ময়দানে এমন বিভীষিকাময় অবস্থা হবে, যেই দিন কেউ কাউকে সহযোগিতা করবে না, সাহায্য করবে না। মুসলমান, আজকে তোমার সন্তান সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, নামাজের নিয়ম কানুন জানে না, নামাজের ফরজিয়ত জানে না, নামাজের ওয়াজিব জানে না, নামাজের মুস্তাহাব জানে না। ও মুসলমান, আজকে তুমি তোমাদের সন্তানকে কোন অবস্থায় রেখে গেলা? তাদেরকে কোনো শিক্ষাই দিলা না, তাদেরকে এমন একটা শিক্ষা দিলা যেটা তোমার মৃত্যুর সময় কাজে আসবে না, হাসরের সময় কাজে আসবে না, কোনো জায়গায় তোমার কোনো কাজে আসবে না। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেটা একমাত্র শিক্ষা হলো কোরআন এবং হাদিসের শিক্ষা। এইটা যদি অর্জন করতে পারো, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তোমার সম্মান বাড়ায়। ও মুসলমান, আজকে আমরা যারা দুনিয়ার শিক্ষায় তো আমরা তাদেরকে শিক্ষা মনে করি, তাদের শিক্ষাকে শিক্ষা মনে করি। যারা কোরআনের হাফেজ হয়েছে, যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, যারা আলেম হয়েছে, যারা মুফতি হয়েছে, যারা মুহাদ্দিস হয়েছে, আমরা তাদেরকে কোনো শিক্ষিতই মনে করি না, তাদেরকে মনে করি সমাজের বোঝা। তারা সমাজের একেবারে নিচু শ্রেণীর মানুষ। আজকে যারা আলেম, মুফতি, মুহাদ্দিস, যারা মাদ্রাসায় চাকরি করে, এদেরকে আমরা 1.5 টাকার মোল্লা পুটির জায়গায় রিপ্লেস করেছি। একটা বিশাল বড়
কাতলা মাছ পানির মধ্যে ঘোরাফেরা করতেছে পুকুরের মধ্যে, আর একটা ছোট্ট টিটকে পুটি এই গিয়া কাতলা মাছকে বলতেছে, চাচা কই যান? বলে কই যাই তোমারে বলার কি দরকার, আমি যেখানে যাওয়ার দরকার সেখানে যাই, তুমি ছোট্ট একটি পুঁটি মাছ, তুমি আমার বিষয়ে খোঁজ নেওয়ার কে? যাও, তোমার সাথে কি আমার যায় নাকি? যাও যাও, তুমি তোমার কাজে যাও। বলে চাচা এত উত্তেজিত হয়েন না, একটু কথাটা শুনেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। বলে আবার তুমি বলো, কথা মনোযোগ দিয়ে শোনেন। তোমার কি কথা শুনবো? তুমি কি বলতে পারো, আর তুমি তোমার কি কথা শুনবো? বলে চাচা আমি একটু আগে ওই পুকুরের কিনারে গেছিলাম, দেখি একজন বড়শি নিয়ে বসে আছে, তো সেখানে কিছু টোপ দিয়েছে, কিছু খাবার দিয়েছে, সেইটা আমি টুকায় টুকায় খায় আসলাম। তো আমি ফাঁকি ফুক্কর দিয়ে খায়া চলে আসছি, কিন্তু আপনি তো সেইটা পাবেন না, আপনার তো আর একটু একটু করে খাওয়া হবে না, আপনার পুরাটা খাইতে হবে, খাইলেই ধরা পড়ে যাবেন। ও বলো কি? বলে হ্যাঁ, তো বলো তো বিষয়টা কি? বলে চাচা আপনি যখন ওই পুকুরের কিনারায় যাবেন, তখন ওই পুকুরের কিনারায় একজন বসে আছে, তার হাতে একটা বিশাল বড় ছিপ আছে, এই ছিপের সাথে একটা রশি আছে, একটা সুতা আছে। বলে হ্যাঁ হ্যাঁ, তারপরে কি হবে? বলে এই সুতার সাথে একটা বড়শি আছে। হ্যাঁ বলো, তারপরে কি হবে? বলে বড়শির সাথে একটা আদার আছে, খাদ্য আছে। তাহলে তারপরে কি হবে? বলে এই খাদ্যটা যখন আপনি খাবেন, তো তখন আপনার ভবের লীলা সাঙ্গ হয়ে যাবে। বলে তাই নাকি? তুই তো বড় পাজি রে, তুই আমাকে জ্ঞান দেওয়া শুরু করছিস। বলে আরো কোনো বুদ্ধি তোর কাছে আছে বলতো দেখি। বলে হ্যাঁ চাচা আরো কিছু আছে। বলে কি? বলে এইটা যখন খাবেন আপনার তো ভবের লীলা সাঙ্গ হবে, আপনাকে টেনে উপরে তুলবে। বলে তারপরে কি হবে? বলে তারপরে তোমাকে তোমার গায়ে থেকে তোমার চামড়াগুলো খুলবে, আস্তে আস্তে খুলে আশ্রয়া তোমার গাও থেকে, তোমার শরীর থেকে সমস্ত চামড়াগুলো আলাদা করে ফেলবে। বলে তারপরে কি হবে? বটি দিয়ে ছোট ছোট টুকরা করবে। তারপরে কি হবে? বলে তেলের মধ্যে ভেজে রান্না করে খাবে। বলে তারপরে কি হবে? বলে তারপরে যেখানে যাবেন সেইখানে আপনার কোনো অস্তিত্বই থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা হাফেজ সাহেবকে, মৌলানা সাহেবকে, মুফতি সাহেবকে, মুহাদ্দিস সাহেবকে 1.5 টাকার মোল্লা পটির জায়গায় রিপ্লেস করেছি। এরা বলতেছে ও চাচা ও বাজান, জাহান্নাম সত্য, আন্নারু হাক্কুন, আল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফুলসিরাত সত্য, জাহান্নামের আগুন সত্য, কবরের আযাব সত্য। ও বাজান খবরদার টিভি দেখতে বসো না, খবরদার চাষটলে বইসো না, খবরদার গীবত কইরো না, খবরদার চোখের গুনাহ কইরো না, খবরদার জিনা কইরো না, খবরদার অন্যায়ভাবে কারো জমি দখল কইরো না, খবরদার রাষ্ট্রীয় সম্পদ হরণ কইরো না, খবরদার অন্যায়ভাবে কাউকে অত্যাচার করিও না। এই বেচারা বলতেছে তোমার টাইম নাই, তোমার মতো হুজুর গোনার টাইম নাই, কিন্তু বেচারা সারা জীবন আকাম কুকাম গু গোবর খায়া, সুদ ঘুষ খায়া, যখন আজরাইল নামক বিশাল বড় আল্লাহ পাকের বিশাল বড় জন্তু তার সামনে হাজির হয়ে গেছে, এইবার তার জিহ্বাটা বাড়ায় যায়, চোখটা উল্টায় যায়, ওই মাওলানার কথা মনে হয়, ওই যে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের আযাব দেখা যায়। আরে 1.5 টাকার মোল্লা পটি ঠিকই তো কথা বলেছিল, আজকে তার কথা না মানার কারণে আমার জাহান্নামের ঠিকানা দেখতে হচ্ছে। ও মুসলমান, হুজুরকে যত এবাউট করবা, হুজুরকে যত অ্যাবাউট করে চলবা, হুজুরকে যত দূরে রাখবা, তত তুমি বিপদে পড়বা। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এ মুফতি সাহেবরা, হাফেজ সাহেবরা, আলেম সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, দুনিয়ার এই চেঙ্গিস খানরা তো ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন।
পারে, বৈজ্ঞানিক ব্যক্তিরা বিজ্ঞান সম্পর্কে জানতে পারে, ডাক্তাররা ডাক্তারি বিদ্যা নিয়ে জানতে পারে। ও আমার ওলামায়ে কিরাম শোনো শোনো, তারা দুনিয়া নিয়ে গবেষণা করে দুনিয়া বুঝতে পারে, কিন্তু তারা আখিরাত সম্পর্কে অজ্ঞ, আখিরাত সম্পর্কে জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওলামায়ে কিরাম আল্লাহ পাকের সান্নিধ্যপ্রাপ্ত, আল্লাহ পাকের নৈকট্য ব্যক্তিদের মধ্যে তারা হলো উলামায়ে কিরাম। এরা হলো চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন, চালাক তো ওই ব্যক্তি যে নিজের নফসের মোকাবেলা করে, নফসের বিরোধিতা করে, আর আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কার জন্য প্রস্তুতি গ্রহণ করে? আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই মোল্লারা বেতন খুব একটা বেশি না, 5,000, 10,000, সর্বোচ্চ 15,000, এই বেতন নিয়ে এরা সন্তুষ্ট থাকে। হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে, 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করা হবে, তোমার মাল কোন কাজে খরচ করছো? উলামায়ে কিরামের প্রশ্ন সোজা, হুজুর আল্লাহ মাল তো যা দিছাও তার খায়াটা শেষ, মাস আসার আগেই তো সব শেষ। মাসের শুরুতে বিবি বাল বাচ্চা নিয়ে কোনো রকম চিন্তা হইতাম, আবার মাস শেষ হইতে হইতে আবার আইরিয়ে যাইতাম, কোনো রকম চলতাম, শাক ভর্তা দেখাইতাম। আল্লাহ মালও নাই, হিসাবও নাই। কথা বুঝতেছেন? দামি জায়গা, জান্নাত গড়ার কারখানা হলো এখানে। সন্তানকে যদি আলেম বানান, সন্তানকে যদি মুহাদ্দিস বানান, সন্তানকে যদি হাফেজে কোরআন বানান, ঠকবেন না বন্ধু, ঠকবেন না। কাল হাসরের ময়দানে আপনিই থাকবেন সবার উপরে। আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা আলেমের কথা শ্রবণকারী হও, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো। আলা তাকুনিল খামিস, 5ম নম্বরে পদার্পণ কইরো না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। আলেমের বিরোধিতা করে নেওয়ালা আছে না নাই? আলেমের বিরুদ্ধে সবসময় সমালোচনা করে এরকম ব্যক্তি আছে না নাই? এরা শয়তানের নানা। এরা হলো কি? শয়তানের নানা। শয়তান যাদের দেখে ভয় পায়, শয়তান যাদেরকে ভয় পায়, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম, একজন মুফতি শয়তানের কাছে এত কঠিন, 1000 আবেদ জাহেলকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে দিবে, কিন্তু একজন আলেমকে ধোঁকা দেওয়া সম্ভব না। শয়তান যেখানে পার পায় না, এই মুরব্বী চেঙ্গা পেঙ্গা যারা আছে এরা উলামায়ে কিরামের দুশমন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তা আলেমকে মহব্বতকারী হবেন না আলেমের বিরোধিতাকারী হবেন? সন্তানকে মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, উলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস, এলেমের ওয়ারিস। নবীরা কোনো ধন সম্পদ রেখে যায় নাই, নবীরা কোনো অর্থ সম্পদ রেখে যায় নাই। ও বন্ধু, পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে খুঁজে দেখো, কোনো নবী কোনো অট্টালিকা রেখে যায় নাই। নবীরা যেই এলেম কালাম রেখে গেছে, সেইটাই হলো এই উম্মতের হলো সম্পদ। সেই সম্পদটাই উলামায়ে কিরাম নিয়ে নাড়াচাড়া করে। নবীরা ছিলেন বিতব্যয়ী, নবীরা ছিলেন দুনিয়া থেকে, নবীরা দুনিয়া আসক্তি ছিলেন না। নবীরা সবসময় দুনিয়াকে লাথি মেরে চলতেন। ও মুসলমান, এক সন্ধ্যা খাইতেন, কখনো 3 দিন পাথর বেঁধেও চলতেন। আছে না না ইতিহাস? কখনো খাইতেন, কখনো খাওয়া হয়তো, কখনো হয়তো না। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন পর্যন্ত সাহাবায়ে কিরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বাঁধারও অভ্যাস আছে। ও মুসলমান, মুসলমান এবং মুসলমানের নবীকে শেষ করার জন্য কাফের বেঈমানরা যখন কঠিন চক্রান্ত করল, ঠিক সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। মাত্র আস্তে আস্তে মানুষরা মুসলমান হচ্ছে, মুষ্টিময় কয়েকজন মুসলমান।
তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল পরামর্শে বসলেন। পরামর্শের এক পর্যায়ে সিদ্ধান্ত হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সমস্ত সাহাবায়ে কিরামদের চাইতে বেশি বয়স্ক। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন 300 বছর হায়াতপ্রাপ্ত একজন ব্যক্তি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 300 বছর হায়াত পেয়েছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার চতুর্পাশ দিয়ে পরিখা খনন করা হোক, একটা জলাশয় তৈরি করা হোক, যাতে করে বেঈমানের দল, কাফেরের দল অতর্কিত হামলা করে মুসলমান এবং মুসলমানের নবীকে নিঃশেষ না করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শকে অ্যাকসেপ্ট করলেন। তার কথা অনুযায়ী পরীক্ষা খনন শুরু হয়ে গেল। প্রায় 1000 সাহাবী তারা দিন রাত একত্রিত করে খেয়ে না খেয়ে পরীক্ষা খনন করা শুরু করে দিল। পরীক্ষা খনন করতেছে, এক দলের মধ্যে 9 জন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দলে শামিল হয়ে গেলেন, 10 জন হয়ে গেল। সাহাবায়ে কিরাম খনন করতেছে, হঠাৎ করে বিশাল বড় একটা পাথর বেঁধে গেল। সাহাবায়ে কিরামের একজন দল এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশাল বড় একটা পাথর বেঁধেছে, এই পাথর ভাঙার সাধ্য আমাদের নাই। আল্লাহর রাসূল এসে যখন সেই গর্তের মধ্যে নামতেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের উপরে দাঁড়ায় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্তের মধ্যে নামতেছে, এই সময় জাবেরের দৃষ্টিগোচর হয়েছে রাসূলের পেটের মধ্যে 3 খাটা পাথর বাঁধা গো। এই পাথর বাঁধা দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সইতে পারেন নাই, কলিজা কেঁপে উঠেছে। তিনি দৌড়ায় বাড়িতে চলে গেছেন। বলে, রে বিবি, ঘরের মধ্যে খাবারের কোনো কিছু আছে নাকি? মেহেরবানি করে সেই খাবারটা আমার কাছে দাও, আমি রাসূলের সামনে প্রেজেন্টেশন করি। পৃথিবীর ইতিহাসে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, এর দৃষ্টান্ত খুঁজে আর পাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, উহুদের ময়দানে মুসলমানদের প্রাথমিক অবস্থায় বিজয় হলেও পরবর্তী সময়ে মুসলমানরা পরাজিত হয়, সাময়িক পরাজয় বরণ করে। এই সময়ের মধ্যে কাফের বেঈমানরা চতুর্দিক থেকে অতর্কিত হামলা শুরু করে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চতুর্দিকে একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে একটা ব্যারিকেড দিয়ে ফেলেন। হাজার হাজার তীর বল্লম এসে সাহাবায়ে কিরামের শরীরের মধ্যে লাগে। শত বেষ্টনীর মধ্যে দিয়েও 2টা লোহার তীর আল্লাহর রাসূলের চেহারার মধ্যে ঢুকে যায়। 2টা তীর যখন রাসূলের চেহারার মধ্যে ঢুকে যায়, দূর থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন। 2 জনই দৌড়ায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে লোহার তীর ঢুকে গেছে রে, এই তীর বের করতে হবে। তীর বের করার জন্য হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চেপে ধরে বলে, বন্ধু, আপনি অনেক বড় সওয়াবের অধিকারী হয়েছেন। গারে সৌরের মধ্যে যে সওয়াবটা অর্জন করেছেন, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত নেকি করলে
ইবাদত বন্দি করলে আপনার সেই গারে সোরের মতো সওয়াব কেউ অর্জন করতে পারবে না। মেহেরবানি করে আমাকে একটু সুযোগ করে দেন। হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে তীর ঢুকেছে, দাঁত দিয়ে তীর কামড়ে ধরে খুলে ফেলছে। দুইটা তীর ভাঙতে গিয়ে তার দুইটা দাঁত পড়ে যায়, তাতে কোনো সমস্যা নাই। তীর যখন বের করা হয়ে গেল, ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তেছে। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ভিজে যাচ্ছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ক্ষতস্থানে জওয়ান মুবারক দিয়ে চেটে পরিষ্কার করে দিলেন, রক্ত খেয়ে ফেললেন। আল্লাহর রাসূল এই দৃশ্য দেখার পরে বললেন, লাম তামাসসাকান নার, জাহান্নামের আগুন তোমাকে কোনোদিন স্পর্শ করবে না। ওইদিকে মদিনার মধ্যে চতুর্দিকে খবর ছড়ায় দিছে ইবলিস শয়তান, রে মদিনাবাসী, তোমরা কার জন্য যুদ্ধ করো, কার জন্য লড়াই করো, কার জন্য জিহাদ করো? যার জন্য তোমরা লড়ো, যার জন্য জিহাদ করো, সে তো আর বেঁচে নাই, সে তো ইন্তেকাল করেছে। সবাই পাগল পারা হয়ে গেছে। মহিলা ঘর থেকে বের হয়েছে কান্না করতে করতে। একজন আনসারী রমণী তিনি দৌড়ায়, উহুদের প্রান্তর দিকে দৌড়ায়, বলে আমার রাসূল কই গো কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, তার কি অবস্থা? মহিলা দৌড়ায় আর মানুষদেরকে জিজ্ঞাসা করে, আমার রাসূলের কি অবস্থা গো? কেউ বলেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, কেউ বলে তোমার ছেলে শহীদ হয়ে গেছে, কেউ বলে তোমার বাবা শহীদ হয়ে গেছে। হাজারো শহীদের কথা শোনার পরেও তার ভিতরে এতটুকু দরদ আসে নাই, কারণ বাবা শহীদ হয়েছে তাতে কোনো সমস্যা নাই, সন্তান শহীদ হয়েছে তাতে কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা গো, আমাকে একটু জানাও। একজন সাহাবী বলল, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, পেরেশানির কোনো কারণ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, ভালো আছেন, তিনাকে মদিনায় নেওয়া হয়েছে। দৌড়াইতে দৌড়াইতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেছে, গিয়ে যখন রাসূলের চেহারা দর্শন করেছে, চেহারা দর্শন করার পরে বলে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ওগো পয়গম্বর, আমার সন্তান শহীদ হয়েছে তাতে কোনো দুঃখ নাই, আমার স্বামী শহীদ হয়েছে তাতে কোনো দুঃখ নাই, আমার বাবা শহীদ হয়েছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, আমার পানে পান সঞ্চার হয়েছে, আমার দেহের মধ্যে পান সঞ্চার হয়েছে। সুবহানাল্লাহ। रुखसार से बुनका का जरा पर्दा उठा दो, रुखसार से बुनका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ও মুসলমান, এই রসুলের মহব্বত আর ভালোবাসা আমাদের মধ্যে আছে না নাই? রসুলের ভালোবাসা আমাদের মধ্যে আছে না নাই? কার কার আছে একটু দুই হাত টান টান করে একটু দেখায় দেন।